হ্যালো বন্ধুরা, নবদ্বীপে আমার দিদি জামাইবাবুর বাড়ি হওয়াতে ওরা প্রতি বছরই আমাদের রাসে যেতে বলে, কিন্তু নানান অসুবিধার কারণে আমাদের প্রতি বছর যাওয়া হয়ে ওঠে না। তাই এই বছর আমরা যাব বলেই ঠিক করে রেখেছিলাম। তাই যথারীতি আমরা বিরাটি থেকে রওনা দিলাম সোজা নবদ্বীপের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, নবদ্বীপে গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা নেই। তাই নবদ্বীপ যদি আপনারা ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাদের গাড়ি মায়াপুরে রেখে যেতে হবে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে গাড়ি নিয়ে, আমাদের নিজেদের গাড়ি নিয়ে। আমরা যাব প্রথমে মায়াপুরে গাড়ি রাখবো, তারপর ওখান থেকে আমরা নৌকা পেরিয়ে তারপরে যাব নবদ্বীপের রাস দেখতে যাচ্ছি। আজকে রাস পূর্ণিমা। চলুন তাহলে আমরা যাচ্ছি আমাদের বাড়ি বিরাটি থেকে। তো বিরাটি থেকে প্রথমে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, তারপর ওখান থেকে আমরা হরিণঘাটা হয়ে কাঁচাপাড়া হরিণঘাটা রোডটা ধরে তারপর ওখান থেকে আমরা আবার NH-12 ধরে আমরা যাব কৃষ্ণনগর। তারপর কৃষ্ণনগর থেকে মায়াপুর যাব, মায়াপুরে গাড়ি রেখে ওখান থেকে নবদ্বীপ যাব। আমরা কল্যাণী রোডে উঠে পড়লাম। এই জাস্ট ব্রিজটা জুটছে বেলগোড়া এক্সপ্রেসওয়ে অবধি। এই ব্রিজটারই কাজ এখনো শেষ হয়নি। এই ব্রিজটার কাজ শেষ হয়ে গেলে পুরো রাস্তাই একদম ভালো হয়ে যাবে। বিরাটি থেকে মায়াপুরের ডিস্টেন্স 122 কিলোমিটার, আর যেতে সময় লাগে দেখাচ্ছে 2 ঘন্টা 20 মিনিট মাত্র। এখানে বলে রাখি, কল্যাণী এক্সপ্রেসের স্পিড লিমিট 80 কিলোমিটার পার আওয়ার। আমরা কল্যাণী এক্সপ্রেস ধরে পৌঁছে গেলাম ক্যাম্পা মোড়ে। ক্যাম্পা মোড় থেকে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড ধরে পৌঁছে গেলাম বড় জাগুলির মোড়ে। ওখান থেকে বাদিক নিয়ে NH-12 ধরে পৌঁছে গেলাম মায়াপুর মোড়ে। ওখান থেকে বাদিক নিয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মার্গ ধরে সোজা পৌঁছে গেলাম মায়াপুর ইস্কনের পার্কিংয়ে। পুরো যাত্রাপথে রাস্তার কন্ডিশন ছিল খুব ভালো। 150 টাকা সারাদিন? 24 ঘন্টা। কালকে এই টাইম পর্যন্ত। আমরা মায়াপুর পৌঁছে গেছি। এই মায়াপুরে এখানে দেখুন, এখানে পার্কিং করেছি আমাদের গাড়িটা, এই দেখুন। আর এখানে সব বাস ঠাস সব এখানে পার্কিং করে। বড় মাঠ আছে। আগেরবার এই মাঠটায় পার্কিং করেছিলাম, কিন্তু মাঠে কেউ পার্কিং করছে না, যেহেতু কাদা আছে মাঠে, কাদায় গাড়ি বসে যেতে পারে। তাই এখানে দেখুন, এখানে সবাই পার্কিং করছে এই রাস্তার ধারে। চলো সোজা বাস পার্কিং যেখানে আছে ওখান থেকে একটু হেঁটে আসলাম। এখানে টয়লেট আছে, আবার টয়লেটে লাইন লেগে গেছে। আপনারা মন্দিরে যেতে চাইলে এখানে জুতো রেখে যেতে হবে আপনাদের। এটা গদা ভবন, এখানে আপনারা থাকতে পারবেন চাইলে গদা ভবনে, ঠিক বড় মেন মন্দিরের উল্টো দিকে। এখন বড় মন্দিরে প্রবেশ করছে উপর থেকে।
স্টপ হরিনাম সংকীর্তন, মানে সারা সময়ের মানে নন স্টপ 24x7 কীর্তন হয়েই যায়। এইটা বড় মন্দিরটা, তারপরে ওইদিকে মেন ছোটো মন্দিরটা ওইদিকে সব দোকানপাটগুলো আছে। আমরা আজকে এবার মায়াপুর দেখবো না, আমরা মেন নবদ্বীপে যাব। নবদ্বীপে প্রিয়াঙ্কার দিদির বাড়ি আছে, দিদির বাড়িতে একবার যাব আমরা। তো দিদির বাড়িতে গিয়ে উঠবো প্রথমে, তারপর ওখান থেকে নবদ্বীপে রাত দেখবো। আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নেবো, এখানে খিদে পেয়ে গেছে। নিরামিষ হোটেল, ওই পারে যাচ্ছি, চলো। হ্যাঁ দেখো শ্রীরাম নিরামিষ খাবার পাওয়া যাবে এখানে। আমি হাফ রুটি আর ঘুগনি নিলাম, আর হাফ রুটি তরকারি নিলাম। এখানে হাফ রুটি ঘুগনি 30 টাকা, 3টে রুটি দিয়ে ঘুগনি 30 টাকা, আর 3টে রুটি দিয়ে তরকারি হচ্ছে 45 টাকা। ব্রেকফাস্ট সেরে টোটো করে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ঘাটে। আমরা 3টে টিকিট কেটে নিলাম, এবার নবদ্বীপ যাব। এখান থেকে ঘাটে উঠছি। সবাই যাচ্ছে দেখুন। মায়াপুর লঞ্চ ঘাট, পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এই টিকিটটা আপনার ওই পারে দেখাতে হবে, এখন দেখাতে হবে না। এই টিকিটটা আপনার ওই পারে নামার পরে দেখাতে হবে টিকিটটা। তখন উঠে আপনাদের দেখাচ্ছি। আমরা লঞ্চে উঠবো। এই জায়গাটা নেমে দেখে নামবেন, বয়স্ক মানুষ হলে এখান দিয়ে পড়ে যেতে পারেন। এই এখান দিয়ে আরাম করে উঠবেন, ওইদিকে যাই। দেখো ওটা, হ্যাঁ ওই উপর দিয়ে আসার জন্য আর এদিক দিয়ে যাওয়ার জন্য এই পাশের ব্রিজ দিয়ে যেতে হবে আপনাকে। এই 3টে আমরা প্রিয়াঙ্কা দিদির বাড়ি যাচ্ছি এখান থেকে। আর রাস্তা এখানে সরু, এখানে গাড়ি নিয়ে আপনারা গাড়ি চালাতে পারবেন না এখানে আসলে। এমনি সময় চালানো খুব মুশকিল, আর রাতের সময় তো ছেড়েই দেন। গাড়ি নিয়ে যদি আসেন নবদ্বীপ দেখতে, আপনাকে মায়াপুরে গাড়ি রাখতে হবে, নাহলে কোনো জায়গা নেই। এই গলিতেই প্রিয়াঙ্কা দিদির বাড়ি। আমরা যাচ্ছি এখানে। একটা দেখুন কত বড় একটা ঠাকুর। আমরা দিদির বাড়ি চলে এসেছি। হ্যাঁ চল, দরজাটা দিই। ওরকম অনেকদিন পরে আসলো। ঠিক আছে সুরঞ্জন দা, কেমন আছো? কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। এই দিদির বাড়ির পেছনেই ভজন কুটি আছে। এখানে মন্দিরই মন্দির। নবদ্বীপে সব জায়গায় আপনারা গলিতে গলিতে মন্দির পাবেন। এখানে একটা ভজন কুটি আছে। ওয়েলকাম। এই দেখুন ফটো তোলা যাবে তো? কি হচ্ছে এগুলো?
ভজন কুঠির এটা। পর এলাম। কি সুন্দর পেছনটায়। পেছনটা মাঠটা না, এই মাঠে পুজো হয়। তারপরে মেলা বসে, বই মেলা হয়। মেলা বসেছে, ওদিকে মেলা বসেছে। এরকম সিংহাসন। তার নামে কি? সিদ্ধ বাবা এখানে বসে ধ্যান করতো, বহু বছর তপস্যা করেছে এই যে এই জায়গায়। সিদ্ধ বাবা না? আচ্ছা। ঠাকুরের দর্শন বাবা বহু বছর এখানে ধ্যান করতো। ও, এখানে লেখা আছে নাকি? গঙ্গা তীরে বকুল বৃক্ষতলে সিদ্ধ শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৈকালে বসিয়া জপ করিতেন। জপ করতো না? খুব সুন্দর। এখানে একটু এখানে একটা ঝিল আছে দেখুন। ওই যে ছাড়া গঙ্গা। এটা কি? এটা এই জায়গায় তো ঠাকুর করেছে বলছিলাম না, ওই যে আমাদের লেকের না, না, এখান দিয়ে সোজা হ্যাঁ। গেলে ওই যে মেলা মেলা। এই ঝিলটার নাম কি? গঙ্গা নাকি? এটা ছাড়া গঙ্গা। ছাড়া গঙ্গা বলে নাকি? ছাড়া গঙ্গা। আর ওই দেখ প্যান্ডেলটা ওই যে দেখা যাচ্ছে। ও, প্যান্ডেলটা। ও, এখানে একটা প্যান্ডেল হয়েছে না? হ্যাঁ, এইটা দেখবো তাহলে। এটা এদিক দিয়ে যাওয়া যাবে। রাত্রিবেলা বসে রাতে দেখেছিলাম এখানে ধীমান আমি, তুই মনে আছে? একবার এসেছিলাম এটাই দেখ সব ঠাকুর। ওই যে বড় যে ঠাকুরটা হয় না, যেটা 108 জন গৌরাঙ্গিনী মাতা এখানেই দেয়। ও, সব এখানেই ভাষণ হয়, সব ঠাকুর। 3-4 বছর। আচ্ছা। আবার কিছু এখানে গঙ্গার ঘাটে দেয়, এখানে বেশিরভাগ এখানে লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। ও, এখানে মেলার মতো। ওইদিকে মেলার মতন হয়েছে দেখুন। এখানে কড়াইতে রান্না বান্না। কত বড় রান্না হয় জায়গাটা আমার খুব দেখুন। কড়া দেখুন, ওখান থেকে এখানে এই কড়াতে দেখুন প্রায় অনেক লোকের রান্না হয়ে যাবে। দিদিদের বাড়িতে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। নবদ্বীপে কম বেশি 350 মতো ঠাকুর হয়। এত ঠাকুর একদিনে দেখা সম্ভব নয় বলে আমরা এখানকার বেশ কিছু নামকরা ঠাকুর দর্শন করলাম। এখন আমরা চলে এসেছি নবদ্বীপের টাউন ক্লাবের পুজো দেখতে। খুব সুন্দর মণ্ডপ তৈরি করেছেন ওনারা। টাউন ক্লাবের মণ্ডপের ভেতরে অধিষ্ঠান করছেন হরিহর। একপাশে রয়েছেন পার্বতী আর একপাশে রয়েছেন মা লক্ষ্মী। এখন আমরা চলে এসেছি নবদ্বীপের আবেগ যোগনাথ তলায় গৌরাঙ্গিনী মাতার পুজো দেখতে। প্রতি বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ গৌরাঙ্গিনী মাতাকে দর্শন করতে আসেন। 108 জন বেয়ারার কাঁধে চেপে মাকে বিসর্জনের পথে নিয়ে যাওয়া হয়। চলে এসেছি নবদ্বীপের অন্যতম আকর্ষণ রয়্যাল ক্লাবের পুজো দেখতে। ওনাদের এবছরের ভাবনায় ডোগরা শিল্প। রয়্যাল ক্লাবের মণ্ডপের ভেতরে রয়েছেন পার্থসারথী।
এসেছি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। রাখতে হবে। এখানে আমরা একটু বসে বিশ্রাম নিয়ে নিলাম। যেতে যেতে দেখা মিলল জ্যান্ত কালীর। এখন আমরা চলে এসেছি নবদ্বীপের রাম সীতা পাড়া। এখানে পাশাপাশি দুটো পুজো হয়। প্রথমে আছে মহিষমর্দিনী মাতা, আর ঠিক পাশেই রয়েছেন বামাকালী মাতা। চলে এসেছি ওলা দেবীতলা সবুজ সঙ্গের ভূতের মণ্ডপ দেখার জন্য, কিন্তু অত্যাধিক ভিড় ও লম্বা লাইনের কারণে এটা আমরা আর দেখলাম না। দেখুন পূর্ণিমার রাতে চাঁদটা কি অসাধারণ লাগছে। এখন আমরা চলে এসেছি যুবদলের পুজো দেখতে। ওনাদের মণ্ডপে রয়েছেন শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা। চলে এসেছি ভারত মাতা বারোয়ারির পুজো দেখতে। ওনাদের ভাবনায় এবছর লালকেল্লা। ভারত মাতা বারোয়ারির লালকেল্লার ভেতরে রয়েছেন ভারত মাতা। আমরা এবার ফেরত যাচ্ছি আবার বাড়ির দিকে। আমরা আবার সেই নৌকা করে ওই পারে মায়াপুর যাব, তারপরে ওখান থেকে আবার গাড়ি নিয়ে বাড়ি যাব। এখানে লঞ্চও চলে, নৌকাও চলে। তো এখানে লঞ্চেই যাব আমরা। লঞ্চের টিকিটই কেটেছি, আমরা নৌকায় যাচ্ছিল। দেখুন এই নৌকায় যাওয়া যায়, নৌকার ভাড়া 5 টাকা আর লঞ্চের ভাড়া 10 টাকা। এটা একটু ছাউনি দেওয়া আছে, তাই এটা লঞ্চ বলে। বেসিক্যালি এটাও নৌকাই। পায়ের দিকে তাকিয়ে, হ্যাঁ এটা বস। না না আমি বসবো না, আমি এই সকালে এই লঞ্চটা করে এসেছিলাম।
যেমন পূর্ণিমা রাতে গঙ্গা দেখুন কত সুন্দর লাগছে। আমাদের লঞ্চ ছেড়ে দিল। শেষে আবার লঞ্চে করে আমরা ফিরে এলাম মায়াপুরে। আমরা মায়াপুরে চলে এসেছি, মায়াপুর ঘাটে। এখান থেকে আমরা টোটো দেখি পাই কিনা মন্দির যাওয়ার জন্য। এখানে SBI ATM আছে। এখানে এসি রুম পেয়ে যাবেন এখানে থাকার। হোটেল শান। আবার যাচ্ছি মেন মন্দিরে টোটো করে। এই দেখুন এখানে ড্রেসও কিনতে পারবেন, খুব সস্তায় ড্রেস পাবেন এখানে। কী কী পাবে এটা বলে দাও। হ্যাঁ, এখানে বাগনি প্রিন্টের শাড়ি পাবে, শিফন শাড়ি, হ্যাঁ 250-300-র মধ্যে। তারপরে এই যে গোপী ড্রেস। আচ্ছা, গোপী ড্রেস পাবে। হ্যাঁ, গোপী ড্রেস। মন্দিরের ভেতরের দোকান দেখুন এগুলো। এখান দিয়ে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন। মায়াপুরেও প্রচণ্ড অনেক ভিড়। এই দেখুন পুরনো মন্দির মায়াপুরের। ওর পেছন দিয়ে আমরা যাচ্ছি, আমরা গাড়িতে উঠবো এখন। দেখুন সব পুণ্যার্থীরা শুয়ে আছে, যারা হোটেল নেন না। এখানে রাতে থাকবে তো নাকি? অনেক পুণ্যার্থীরা এখানেও থেকে যায় হোটেল না নিয়ে, না পেলে এখানে থেকে যায় রাজ দর্শন করার জন্য। নবদ্বীপের রাজ দেখতে এসে পুণ্যার্থীরা এখানে সবাই আশ্রয় নেয়। এই দেখুন এখানে আপনারা মায়াপুরের চন্দ্র ঝালমুড়ি সেন্টার, চাউমিন, পাপড়ি চাট সব পাবেন। আর এখানে মোমো প্রভু, ভেজ মোমো পাবেন এখানে মোমো প্রভুতে। ধোসা, স্পেশাল ধোসা পাবেন, পনির টিক, সব ভেজ আইটেম পাবেন। আর এখানে হচ্ছে পাবেন চাউমিন, ভেলপুরি, পাপড়ি চাট সব পাবেন। আমরা ধোসা খেলাম আর অর্ক একটা পিৎজা খেলো। ধোসা অসাধারণ ধোসা এখানকার মায়াপুরের ভেতরে ধোসা যথেষ্ট ভালো, অসাধারণ। পিৎজাটাও চিজি পিৎজা খেলো 100 টাকা, আর ধোসাটা 70 রুপিস। কিন্তু ওরা কোয়ালিটি মেনটেন করেছে। এর আগেও খেয়েছিলাম, কোয়ালিটি যথেষ্ট ভালো। বন্ধুরা আমরা গাড়ির সামনে এসে গেছি। দেখুন রাত হয়ে গেছে, সব গাড়ি বেরিয়ে গেছে। এখন সকালে কত গাড়ি ছিল, এখন দেখুন সকেও কোনো গাড়ি নেই। আর সামনে 2-1টা গাড়ি আছে, বাসও আছে। যারা বাস নাইটে থাকবে, যারা বাসে করে যারা টুরিস্টরা এসছে আজকে থাকবে, তারা এই বাসগুলো এখনও আছে। কয়েকটা বাস বেরিয়ে গেছে, আর এখানে দেখুন ওনারা আছে। আমরা এবার বেরাবো। বন্ধুরা আমাদের রাজঘোড়া কমপ্লিট। এবার আমরা ঘরে যাব বাড়ি। এখান থেকে মায়াপুর থেকে আবার ফিরছি আমরা আমাদের বাড়ি বিরাটিতে। আবার কোনো অন্য ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই। তো বন্ধুরা, আমাদের এই ব্লগ আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর নতুন ট্র্যাভেল ব্লগ আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের মেইন চ্যানেল এক্সপ্লোর উইথ ধীমানে গিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।